নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? প্রিয়াংশু ব্লগ চ্যানেলের ৩ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন এক ঐতিহাসিক স্থানে, যেটা আপনারা অবশ্যই দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এই দেখুন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এই সেই ঐতিহাসিক স্থান। আপনারা হয়তো জানেন, আর তাও আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। এই নসিপুর রাজবাড়ির ঐতিহ্য এবং সংস্কৃতি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের পর্বে একটা নতুন অতিথি নিয়ে এসেছি। সেই অতিথি আর কেউ না, আমার ওয়াইফ। এই দেখুন আমার ওয়াইফ প্রিয়ঙ্কা। বন্ধুদেরকে একটু হাই করে দাও। হাই বন্ধুরা, হ্যালো বন্ধুরা। বন্ধুকে সঙ্গে দু চারটে কথা বলো। নমস্কার, প্রিয়াংশু ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা নতুন ভিডিও বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। দ্বিতীয় নম্বর পর্বে আপনাদেরকে নিয়ে গেছিলাম কাঠগোলা বাগান এবং দেখেছিলাম গোপন সুড়ঙ্গ, ইন্দারা এবং জৈন মন্দির। যারা যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও বন্ধুরা। এই প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। এটি দেবী সিংহের দরবার ছিল, যিনি ব্রিটিশ রাজের সময় কর আদায়কারী হিসেবে ঐতিহাসিকভাবে বিখ্যাত ছিল। তিনি পানিপথ থেকে এসে এখানে ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করেন এবং তিনি বিচারের পর দেওয়ান রাজা খানের অধীনে রাজস্ব বিভাগে নিয়োগ পেতে সফল হন। যারা তাকে সময় মতো কর দিতে ব্যর্থ হতো তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য তিনি পরিচিত ছিলেন। ধীরে ধীরে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের মধ্যে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হন এবং সেই বিভাগের প্রধান হন। চলুন তাহলে বন্ধুরা, এই ঐতিহাসিক নসিপুর রাজবাড়ির ভেতরটা আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। চলুন বন্ধুরা, আমরা এই নসিপুর রাজবাড়িতে আমাদের একটা ভালো গাইড পেয়েছি, আমার দাদা। এই দাদার সঙ্গে, দাদার নামটা বলুন একবার। রতন চক্রবর্তী। এর পরের ভয়েসটা আমার দাদার পাবেন, তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা। নসিপুর রাজবাড়িতে আপনারা পৌঁছেছেন। যতগুলো মুর্শিদাবাদ ঐতিহাসিক স্পট আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট হচ্ছে নসিপুর রাজবাড়ি। তার একটাই কারণ, এই মডেল, এই যে স্ট্রাকচার বিল্ডিং এর, এটা বাকিংহাম প্যালেসের অনুকরণে এই মডেল তৈরি। এটা একমাত্র হাজারদুয়ারি রাজবাড়ি, রাজভবন, এই কয়েকটি জায়গা আছে। তবে এর মহল অনেক ছিল, যেমন অন্দরমহল, শীষ মহল, হাওয়া মহল, সেই সব মহল আর নেই। এটা জমিদারি চলে যাওয়ার পর এই মহল অনেক ভেঙে চুরে শর্ট হয়ে গেছে। তার মধ্যে একটা মন্দির আছে ভেতরে, সেই মন্দির এখন আপনাদের দ্রষ্টব্য। আর কিছু মিউজিয়াম আছে এই প্যালেসের মধ্যে, সেই মিউজিয়ামটা আপনারা দেখবেন। এই নহবত কানাই জমিদারি পিরিয়ডে সানাই, ঢোল, কাঁসি পোহরে পোহরে বাজত। বাঁ দিকের সিপাহীদের ঘর ছিল, এখন দোকানপাট অকুপাই করে বসে আছে। পাশে সিপাহী গুমঠি, এবং এটাই ছিল মেন সিংহদুয়ার। হ্যাঁ, এই দুটো দুয়ার ছিল। মেন যে লোহার গেট গুলো দেখছেন, এই তৎকালীন যুগের এই গেট তৈরি হয়েছিল। এটা ইন গেট, আর ডান দিকে একটা গেট ছিল, এইরকমই গেট, যেটা আউট গেট ছিল। এক গেট দিয়ে ঢুকলে আর এক গেট দিয়ে বেড়াতে হতো। আসুন এবার ভেতরে যাবেন। ভেতরে দ্রষ্টব্য অনেক আছে, সময় লাগবে। 1776 সাল, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ড। যার জন্য ব্রিটিশ সিম্বলও আছে, বিল্ডিং এর ব্রিটিশ সিম্বল আছে। আগে ন্যাশনাল ফ্ল্যাগ উঠতো। হ্যাঁ, তো পরবর্তীকালে এটা ভেঙে চুরে এই অবস্থায় দাঁড়িয়েছে। তো এটা তো তাদের বসবাস করার ঘর না, এটা ছিল বিএলআরও অফিস। নিচের তলাটা অফিস ঘর ছিল। ডান দিক থেকে যত ঘর দেখবেন, এগুলো কিন্তু সেরেস্তা ঘর। জমিদারি আমলে অফিসিয়াল কাজ হতো। সিরাজকে দেখছেন, বাংলার শেষ স্বাধীন নবাব। তো 1757 সালের পতন ঘটে। তবে পতন ঘটানোর চক্রান্তের মূলে দেবী সিং, জগৎ শেঠ, মির্জাফর, রায় দুর্লভ, রানী ভবানী, ঘাসেটি বেগম। আচ্ছা, ডান দিকে এগুলো ম্যাপ, ঝাড়খণ্ড, বিহার, বীরভূম চারিদিককার ম্যাপ। এইসব ম্যাপ ধরে খাজনা আদায় করতো। ম্যাপগুলোই কন্টেনারে রাখতো, রোল করে রাখা থাকতো। আগের দিনে বড় বড় ম্যাপ, যার জন্য রোল করে রাখা থাকতো। এটা রামপুরহাটের ম্যাপ, যাদের রামপুরহাট বাড়ি তারা চিনবেন।
এই আলমারিও পুরনো, সেগুন কাঠের আলমারি, অফিসিয়াল ফাইল থাকতো। এই বাড়ির ফ্রন্ট সাইডের মডেল 1883-তে ইন্টারন্যাশনাল এক্সিবিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছিল, মাত্র 250 গ্রাম শোলাকে কেটে কেটে তৈরি। নিচে টেস্টিং জার, ওয়াইন বোতল, ওয়াইন টেস্ট করে খেতেন, ওয়াইনে পয়জন থাকলে কালার চেঞ্জ হতো, তখন খেত না। এইটা দেবী সিং এর ফাঁসি ঘরের ড্রেস। দেবী সিং যেদিন ফাঁসির হুকুম দিতেন এই কালো ড্রেসটা জল্লাদকে পরাতেন। দেবী সিং একাধারে খুব নিষ্ঠুর ছিলেন, হ্যাঁ, ইনি মানুষের রক্তে তার আনন্দ ছিল। অফিসিয়াল নথিপত্র, এ পুরনো আলমারি, পুরনো নথি, যারা রিসার্চ করে তারা এসে খোঁজে পুরনো যত কিছু, হ্যাঁ, এটা রিসার্চের কাজে লাগে, এগুলোও তাই, পুরনো নথি, পুরনো আলমারি। তাদের কর্মচারীরা ব্যবহার করতো কিছু জিনিস, যেটা পেয়েছি আমরা রেখেছি, হ্যাঁ, এগুলো ধূপকাঠি স্ট্যান্ড, কেরোসিন তেলের কল, পাঞ্চিং মেশিন, মিহিদানা করতো। এই দেখুন লোহার সিন্দুক, আগের দিনে ব্যাংক পোস্ট অফিস ছিল না, বর্গীদের আক্রমণ ছিল, বর্গীদের ভয়ে সিন্দুক ব্যবহার করতো, সোনার টাকা, রূপোর টাকা, মুদ্রা এর মধ্যে রাখতো। হাতে টানা রোলার মানুষকে দিয়ে রাস্তা তৈরি করত। সামনে একটা মূর্তি বজরংবলী, একটি মাত্র পাথর কেটে তৈরি। স্যার বাঁ দিকে আসুন, ঘুরতে হবে, বাঁ দিকে আসুন। আপনার সামনে যে গার্ডেন আছে, 300 বছর আগে গার্ডেনটা ছিল একদিন নাচ মহল, এখন আছে ফাঁকা মহল। তখন চারিদিক ঘেরা ছিল, ওপরে কভার ছিল, দেখুন ভেতরে গ্যাস লাইট জ্বলতো, মধ্যে প্ল্যাটফর্ম ছিল। হীরাবাই বলে নর্তকী 1 ঘন্টা নাচ করলে 5000 স্বর্ণ মুদ্রা পেত। এইভাবে মাঝে সাঝে ব্রিটিশদের, নবাবদের খুশি করতেন, আর ওই সুযোগে তিনি জোর করে খাজনা আদায় করতেন, না দিলে লুটপাট করতেন, সুন্দরী নারীদের জোর করে ধরে নিয়ে আসতেন, মায়ের কোল থেকে শিশুকে হত্যা করতেন, কৃষকদের খামার বাড়ি লুট করতেন। সেই লুটেরা দেবী সিং তার বাড়িতে এসছেন। এটা নাট মন্দির, মহারাজা রঞ্জিত সিং তার পরবর্তী জেনারেশন এখানে দুটো উৎসব করেছে, রথ এবং ঝুলন। প্রতিবার ঝুলনের সময় এখানে যাত্রা হয়, বাইরে হয় মেলা, আবার সিনেমার শুটিংও হয়, যেমন 2009 সালে বেহুলা হয়েছিল। এই যে আলপনাটা বেহুলার, তারপর প্রফুল্ল, হিন্দি লে গেস একদম, প্রেম বাই চান্স, এক যে ছিল রাজা, অরিজিৎ সিং এর গানের শুটিং হয়েছে। এটা শুটিং এর জন্যই বিখ্যাত, তার কারণ এটা পুরনো স্ট্রাকচার। এই যে বড় বড় বিম দেখছেন, করিবর্গা চুনসুরকির গাঁথনি, যেটা অন্য কোথাও পাবেন না। দেয়ালে গায়ে আর্টের কাজ, টেরাকোটা বাঁকুড়া বিষ্ণুপুরে পাবেন, পোড়ামাটিকে নরুন দিয়ে কেটে কেটে তৈরি টেরাকোটার কাজ। চলে আসুন ফাঁসির ঘর, এখন আছে ফাঁকা ঘর, বাইরে আছে গাড়ি, চলুন তাড়াতাড়ি। এসব লোহা মোর্চা ধরে না, এত সুন্দর লোহা, হ্যাঁ, যে মোর্চাই ধরে না, এত অযত্ন, এত কোনো মেনটেন্যান্স নাই। আমরা পারি না, এটা প্রাইভেট জিনিস, সরকার পক্ষ কোনো হেল্প করে না, মালিকরাও পারছে না, যার জন্য আমরা এই কমিটি করে তো এই মেনটেন করি। এই মিডিলে একটা হ্যাঙ্গার ছিল, হুইলের সাহায্যে হ্যাঙ্গারে ফাঁসিটা হতো, চেনটা প্রোটেকশন দিত, বাই চান্স ছিঁড়ে গেলে চেনে রুখে দিত। নিচে কুয়া ছিল, বহুদিন আগে একটা বাচ্চা মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, কেস হয়, কোর্টের অর্ডারে এটা বন্ধ করে দেয়। এর উপর কাঠ, হ্যাঁ, কাঠ পাতা হতো, কাঠটা টানলে কুয়োতে ঝাপ করে পড়ে যেত, আর সেই লাশটাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিত। এত অত্যাচার, এই অত্যাচার করে একটা দুর্ভিক্ষ হয় 76-এ মন্বন্তর, লক্ষ লক্ষ লোক বাংলায় না খেয়ে মারা গেছিল। কৃষক বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, দিনাজপুর, হ্যাঁ, কৃষকরা বিদ্রোহ করলো এবং ওয়ারেন হেস্টিংস গভর্নর একে পদচ্যুত করলো, কিন্তু আতঙ্কে কেউ সাক্ষী উঠেনি, কোর্টে পুনরায় বহাল হলো, কোর্টের অর্ডারে। তারপর সে অনুশোচনায় 9 লক্ষ টাকা খরচ করে শেষে মন্দির করে দিলেন নিজের পাপটা কাটাবার জন্য। সেই মন্দির এখন দেখবেন। প্রথমে আপনাদের ছবি দেখাই, দুটো মহিলার ছবি, যার নাম হীরাবাই, বিশ্বের সুন্দরী, 6 ফুট 2 ইঞ্চি। একে জোর করে লখনৌ থেকে এনেছিল ব্রিটিশ এবং নবাবকে খুশি করার জন্য, যার 1 ঘন্টা নাচ করলে 5000 স্বর্ণ মুদ্রা পেত। ওয়ারেন হেস্টিংস গভর্নর, এর কাছ থেকে দেবী সিং রাজা টাইটেল পেয়েছিল গোলামতি করে। দেবী সিং নিঃসন্তান, ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিল কীর্তিচাঁদ, পাশেরটা ভূপেন্দ্র নারায়ণ সিং, যিনি রেল বোর্ডের চেয়ারম্যান ছিলেন বিধান রায়ের আমলে। এবারে প্রথম একটা মন্দির দর্শন করবেন,
শ্রী শ্রী রামচন্দ্র দেবের মন্দির। আলোর একটু অভাব আছে এবং তার মাঠ ছিঁড়ে গেছে, যার জন্য একটু অন্ধকার লাগছে, কিন্তু আপনি যেটা শুনবেন সেটা বাস্তব সত্য। ভেতরে 6টা মূর্তি, স্বর্ণ মিশ্রিত অষ্টধাতুর মূর্তি, এক একটির ওজন 2 মণ, 2.5 মণ, 3 মণ করে। রাম, সীতা, ভরত, শত্রুঘ্ন, লক্ষণ, হনুমান। এখানে ঝুলন উৎসব এবং রথ উৎসব সবচেয়ে বিখ্যাত উৎসব। পঞ্জিকাতেও নাম পাবেন, নসিপুর ঝুলন যাত্রায় বিখ্যাত। তো ঝুলনের সময় এখানে রাধা কৃষ্ণ রামচন্দ্র সমস্ত বিগ্রহকে রূপোর সিংহাসন করে বসিয়ে 5 দিন 5 রাত্রি, একাদশী থেকে পূর্ণিমা, তাকে দোলানো হয় এবং ঠাকুর সাজানো হয়, লাইটিং হয়, এবং সমস্ত খরচ আমরা এই হেরিটেজ কমিটি যেটা আছে সেই কমিটি থেকে বহন করে। এবার পাথরের ভাস্কর্য জাফরি, আগ্রার তাজমহলে পাবেন, ফতেপুর সিকড়ি, জয়পুর মহারাজা বাড়ি, দেয়ানিয়াম, দেয়ানি খাসে পাবেন জাফরি, বিখ্যাত কাজ। এই যে এটাও একটি, এই পিলার থেকে এই পিলার একটি পাথর, নিচের ঢেউ দেওয়াটা একটি পাথর, মনে হচ্ছে শাহজাহানের ময়ূর সিংহাসনের আকৃতি। আপনি জানেন আজকের মতো আগের দিনে পাথর কাটা ইনস্ট্রুমেন্ট ছিল না, সম্পূর্ণ ছেনি হাতুড়ি দিয়ে তৈরি, এত নিখুঁত ভাবে তৈরি, কম্পিউটার যুগে আজকাল মেশিনও পারবে না। হোয়াইট মার্বেল স্টোন। আচ্ছা, বর্তমানে যিনি মালিক তার মা বাবা দেখুন, রণেন্দ্র নারায়ণ সিনহা, ওনার ওয়াইফ, তো দুজনেই মারা গেছেন। ওনার ছেলে এই সম্পত্তির মালিক বা সেভাইট রঞ্জয় সিনহা। ওনাদের জমিদারি নেই, ওনারা বাইরে থাকেন, আমাদের উপর দায়িত্ব দিয়েছেন এবং আমরা সেই দায়িত্ব পালন করি এবং সম্পূর্ণ এই টুরিস্ট কালেকশনের উপর মেনটেন করি। এটা পঞ্চম জল, লন্ডনের রাজার উপর টাকাতের ছবি আছে। বেলজিয়ামের আয়না, বড় বড় আয়না ব্যবহার করতেন, এরকম কত যে আয়না ছিল কোনো ঠিক নেই, বহু আয়না ভেঙে চুরে নষ্ট হয়েছে, কয়েকটা আছে, বেলজিয়াম থেকে নিয়ে এসেছিল। চলে আসুন এবার একটা মন্দির দেখাবো, যে মন্দির পশ্চিমবাংলায় এত বড় মন্দির কোথাও নেই। 25 চূড়ার মন্দির দেখুন, 25 চূড়ার মন্দির গোটা পশ্চিমবাংলায় পাবেন না, 100 ফুট উঁচু, বহু দূর থেকে দেখা যায়। 25 চূড়ার মন্দির। রাধা মাধব দর্শন করুন, রাধা মাধব, অষ্টধাতু কোষ্ঠী পাথরের রাধা মাধবের মন্দির, 250 বছর আগের। যা দেখবেন সব পুরাতন, নতুন ভাববেন না, আমাদের ব্যবসা না, টুরিস্ট কালেকশনের উপর আমরা চালাই। ডাকাত কালী মন্দির, এর উপরে উঠুন। আমরা যে কালী পুজো করি পায়ের তলে শিব থাকে, কিন্তু এই পায়ের তলে শিব নাই, বাঘ আছে। এ কালীর জীব নাই, এটাকে রক্ষা কালী। এটা দুর্গাপুর জঙ্গলে ছিল, যেখানে ভবানী পাঠক দেবী চৌধুরানী লুট করে গরিবদের দান করেছিল। পরবর্তীকালে এখানে প্রতিষ্ঠা হয়, সেই থেকে একই নিয়মে পুজো হয়, এটা বাস্তব সত্য। এবং প্রফুল্ল বই, এই কালী মূর্তিরই ছবি আছে, এই মূর্তির উপর প্রফুল্ল বইটা বা সিরিয়ালটা এখান থেকে করা হয়েছে। হ্যাঁ, আপনি চলে আসুন, লক্ষ লক্ষ টাকা দাম কোষ্ঠী পাথর। এই যে আর্চিং এর কাজ, এগুলো খিলান, চুন সুরকি, আগের দিনে সিমেন্ট ছিল না, মাথার উপর কাঠগুলো বার্মা সেগুন, এগুলিও পাথর, ভাববেন না মাটির। জয় শ্রীরাম। পায়ের নিচে মহিরাবণের স্ত্রীকে বধ করছে, ওপরে গন্ধমাদব পাহাড়, এক হাতে গদা। লক্ষণকে শক্তিশাল মেরেছিল, ওষুধ চিনতে না পেরে পাহাড় তুলে নিয়ে এসেছিল, এক পাথর কেটে তৈরি। পাশে চুন সুরকি গাছনি দেখছেন, বাস্তব জিনিসগুলো, ছোট ছোট ইট দিয়ে এই বিল্ডিং তৈরি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। প্রথমেই বলেছি এখানে ঝুলন রথ বিখ্যাত উৎসব, ঝুলনের সময় খুব জাঁকজমকপূর্ণ ভাবে ঝুলন যাত্রা উৎসব হয়। জয় বিজয়, স্বর্গের প্রহরী, এরাই মর্তে এসে রূপ ধারণ করেছিল রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর, জগাই মাধায়। চুরির ভয়ে আমরা সিল করেছি, এখানে অনেক মূর্তি চুরি হয়ে গেছে, যেগুলো দেখবেন ভ্যাকান্ট আছে সেগুলো চুরি হয়েছে। আচ্ছা, এবারে এখান থেকে মন্দির আছে, এই মন্দির আমি বলে যাব, আপনারা ছবি তুলতে তুলতে চলে আসবেন। শেষ বয়সে মন্দির করেছেন ঈশান মহাদেব, বায়ুর দেবতা। তবে এগুলো রং টং হচ্ছে, কাজ হচ্ছে, নেট লাগানো হয়েছে পায়রার জন্য, একটু অসুবিধা করে লাইটিং তার ছিঁড়ে গেছে। সপ্তঋষি অরুন্ধতী, যেটা উত্তরাক্ষে দেখা যায়, এই প্রাচীন 7 ঋষি, এদেরই নাম অনুসারে হয় সপ্তঋষি মণ্ডল: বশিষ্ঠ, পুলস্ত, পুলাহ, অত্রি, অঙ্গিরা, ক্রতু, মারিচি।
কুবের, ধনকুবের, ধন সম্পত্তির মালিক, রাবণের বড় ভাই। বরুণ দেব ঝড় বৃষ্টির দেবতা বরুণ। দেখুন বরাহ অবতার, বিষ্ণুর অবতার। বরাহ মানে শুয়োর, শুয়োর মূর্তি ধারণ করেছিলেন বিষ্ণু ভগবান। হাগ্রী ভগবান, হয়গ্রীবা, হয় মানে ঘোড়া, গ্রীবা মুখমণ্ডল, যার জন্য ঘোড়ার মতো মুখ, বিষ্ণুর অবতার হাগ্রী ভগবান। আসুন নরসিংহ, নরসিংহ রূপ, সিংহ মূর্তি ধারণ করেছিলেন বিষ্ণু ভগবান। নরসিংহ প্রহ্লাদকে উদ্ধার করেছিল। আপনারা এত যে মন্দির দেখছেন, এদের ভোগ রান্নার ঘর ছিল এই দিকটায়, বিশাল ঘর, বিল্ডিং সব নষ্ট হয়ে গেছে। এই যে লক্ষ্মী নারায়ণ একই সঙ্গে দুজন, একে বলা হয় অর্ধনারীশ্বর, অর্ধেক নারী অর্ধেক পুরুষ। এই যে মন্দিরের শিকলটা দেখছেন, ওপর থেকে নিচ অব্দি টানানো আছে, এটা আগের দিনে ধ্বজা বাঁধত, যেটা এখনো দেওঘর পুরীতে বাঁধা হয়। আমাদের এখানে নিয়ম উঠে গেছে, পুরাতন মন্দির অ্যাক্সিডেন্টের ভয়ে উঠতে দেওয়া হয় না। ব্রহ্মা সৃষ্টিকর্তা, চতুর্মুখ ব্রহ্মা। মদন মোহন, মদন মোহন যেটা বিষ্ণুপুরে পাবেন, মদন মোহন মন্দির। ইন্দ্রদেব, দেবতাদের রাজা ইন্দ্রদেব, একটু রং টং পরে অসুবিধা মানে হয়েছে, এগুলো পরে ক্লিয়ার করা যাবে। হ্যাঁ, অগ্নি দেবতা, অগ্নিকোণে আছেন অগ্নি দেবতা। এই যে দশভুজ গণেশ, গণেশের 10 হাত, ইনি মহাভারত লিখেছিলেন। ব্যাসদেব রচনা করেছিলেন, ইনি লিখেছিলেন, যার জন্য 10 হাত, বাইরে কোথাও পাবেন না। গণেশের 10 হাত। মৎস্য অবতার, বিষ্ণুর অবতার মৎস্য। কচ্ছপ অবতার বা কুর্ম অবতার বলা হয়। রাম সীতার মন্দির, রাম সীতা লক্ষণ হনুমান, রাম সীতার মন্দির। যমরাজা, যিনি বিচার করেন, যমরাজা। হনুমানজি মালা জপ করছেন, রাম ভক্ত হনুমান। নৈঋত ভগবান, ঈশান অগ্নি নৈঋত বায়ু, 4 কোণে 4 মূর্তি। আচ্ছা, আপনার মন্দির চত্বর শেষ হলো, এবারে আপনি মিউজিয়ামে ঢুকবেন। আমরা এখন মিউজিয়াম করেছি 2012 সালে, এটা সংস্কার করে, কিন্তু আগের দিনে এটা ছিল খাজনার ঘর। গোটা বাংলার লোক আসতো এখানে, খাজনা দিত, রসিদ নিত, দেনা পাওনা চলতো, গোটা বাংলাকে চালাতো। তো এটা আগের দিনে, আপনি তো ইতিহাস প্রেমিক, আগের দিনে বহরমপুর থেকে লোক আসতো, বহরমপুর কালেক্টরেট ছিল না, বহরমপুর থেকে লোক আসতো এখানে কাজ চাকরি করতে। হ্যাঁ, বহু দূর দূরান্ত থেকে চাকরি করতে আসতো, 200-250 লোক এখানে চাকরি করতো। হ্যাঁ, এটাই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিএলআরও অফিস। পরবর্তীকালে ভেঙে চুরে জমিদারি চলে যাওয়ার পর বন্ধ করে সিল করে চলে গেছিল। আমরা 2012 সালে ওপেন করেছি এই হেরিটেজ কমিটি। এই কমিটি লক্ষ লক্ষ টাকা খরচ করে, হ্যাঁ, এটা ওপেনিং হয়েছে। এটা আর্ট গ্যালারি লেখা আছে। আপাতত এসব দিয়ে আমরা মেকআপ করেছি। পঞ্চানন চক্রবর্তী, লালবাগে বাড়ি। তো এটা প্রকৃত ছিল খাজনার ঘর। নিচে তো আপনি বুঝতেই পারছেন না, আলমারির দাগ, আলমারি বোঝাই কাগজ ছিল, পচে নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট কিছু ছেঁড়া কাগজ রাখা আছে, সেইগুলো আপনি দেখবেন। রিসার্চের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। এক একটি তালিকা, সিঙ্গেল তার, কলকাতা টানারি স্পোক ঘোড়ার গাড়ি, শোকেসে দেখুন ছোট ছোট কাজ, গাই বাছুরকে দুধ দিচ্ছে, টিকটিকি ফড়িং ধরেছে, বেহালা বাজাচ্ছে, খবরের কাগজের সৈনিকের মাথা, একটা সুতোর কাজ, নুড়ি পাথরের কাজ, অ্যালুমিনিয়াম হাড়ির কাজ। পুরনো বলতে বেলজিয়াম কাঁচ, প্রতিটা দরজা জানলায় এই কাঁচ লাগানো ছিল। গ্রীষ্মকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, বুঝেছেন, এই ফাংশনটা হতো। আগের দিনে তো এসি ছিল না, এসির বদলে এসব লাগাতো। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, খবরের কাগজের বাউল, মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এটা একটা নর্তকীর স্ট্যাচু, নবাবের পঙ্খিরাজ ঘোড়া। চলে আসুন এই ঘরে, রেকর্ড রুম।
সমস্ত দেবী সিং দেওয়ান ছিলেন, সমস্ত অফিসের লেনদেন এখান থেকেই হতো। রেকর্ড রুম, জমিদারি কাগজ, সর্বশ্রেষ্ঠ ছেঁড়া কাগজগুলো রাখা আছে। এই যে আলমারির দাগগুলো, আলমারি বোঝাই কাগজ, র্যাক ভর্তি কাগজ ছিল, পচে নষ্ট হয়ে গেছে। 2012 সালে আমরা ওপেন করেছি। এই দেখুন এগুলো স্লিপ, এই স্লিপগুলো ইস্যু করতো জমিদারি খাজনা দিলে। আগেকার মাহাপেজ খানা বলা হয়, মাহাপেজ খানা। লাইব্রেরি ঘর থেকে বইগুলো পাওয়া গেছে, হিস্টোরিক্যাল বই, আইনের বই, তারা পড়াশোনা করতেন। এটা ম্যানেজার টেবিল, খাজনা আদায় করতো, খাজনা বই, খতিয়ান বই, নাম, ঠিকানা, জমির পরিমাণ, মৌজা লেখা আছে 250 বছর আগের। বীরভূম, ঝাড়খণ্ড, বিহার, বাংলা। আর যে ব্যক্তি খাজনা মেটাতে পারতো না তার সম্পত্তি বাজেয়াপ্ত করতো। গরিব প্রজাদের দলিল, হাজার হাজার দলিল পচে নষ্ট হয়েছে। এগুলো তো আপনাদের ডকুমেন্ট, স্বাধীনতার আগের পিরিয়ড, সাল সহ লেখা আছে। আরেকটি ভালো জিনিস, চেক বই, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা এখন স্টেট ব্যাংক। আগে ব্রিটিশরা ইম্পেরিয়াল ব্যাংক তৈরি করেছিল, সেই ব্যাংকের চেক বইও এখানে আছে। যাই হোক, আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমি চলে এসেছি জগৎ শেঠের বাড়ি। এই যে আমার দাদার সামনে দেখতে পাচ্ছেন, ইনি আপনাদের গাইড, আপনাদের ভালো করে বুঝিয়ে দিবেন, ঠিক আছে? তো এই দাদার নামটা বলুন। নমস্কার, আমার নাম সৌমেন ঘোষ। আমি হচ্ছি হাউস অফ জগৎ শেঠের গাইড। তো মনে রাখবেন, এই বাড়িটা যে বাইরে থেকে একতলা ভাববেন সেটা কিন্তু ভুল কথা। এটা কিন্তু দোতলা বাড়ি, উপরে একটা ঘর রয়েছে। তারপর কিছুটা গিয়ে আপনারা দেখবেন মাটির তলার গুপ্ত ঘর। আচ্ছা, ঠিক আছে। ব্রিটিশ শাসন শুরুর আগে জগৎ শেঠ ছিল বাংলা ও ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী। একসময় বাংলার নবাব বিভিন্ন প্রয়োজনে এনার থেকে ধার নিতেন। তার উপাধি ছিল জগৎ শেঠ। তিনি মির্জাপুরের সাথে ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত করেন এবং বাংলার দখল বিদেশিদের হাতে চলে যেতে সাহায্য করেন। এনার এই ষড়যন্ত্র জগৎ শেঠের বাড়িতে হয়েছিল। হাজারদুয়ারি প্যালেস থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে রয়েছে জগৎ শেঠের বাড়ি। ইতিহাস খ্যাত ধনকুবের পরিবারের বাস ছিল একদা এই মহিমাপুরে। এখানে ছিল শেঠদের কাছারি, বাড়ি, বাসস্থান, বাগান ও মন্দির। ভাগীরথীর পশ্চিম পারে ছিল টাকসান। কালের স্রোতে প্রায় সবই ধ্বংস। গোপালচাঁদ শেঠ এই বর্তমান মন্দিরটি তৈরি করেন, সঙ্গে বাসস্থানটিও। এই মন্দিরের কোষ্ঠী পাথরের স্তম্ভগুলি পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের। বর্তমানে জগৎ শেঠদের বাসস্থানটি সংগ্রহশালা হিসেবে খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। এই সংগ্রহশালায় রয়েছে পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, ফুলদানি, বাগান, চেয়ার টেবিল, তৈলচিত্র, সোনা ও রূপার মুদ্রা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকের পোশাক, সোনা ও রূপার জারি দিয়ে নির্মিত বেনারসি শাড়ি ও তালপাতার পাণ্ডুলিপি। সংগ্রহশালার চারিধারে রয়েছে ফুল ও নানান পাতাবাহারে ঘেরা অপূর্ব বাগান। বাগানের মধ্যে রয়েছে এক রাজকীয় ফোয়ারা। রাতে আলোর ব্যবস্থা রয়েছে। ভিতরে ছবি তোলা নিষেধ, তার জন্য আপনাদের সবাইকে দেখাতে পারলাম না ভিতরের ছবিটা। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে নতুন এক স্থানে, নতুন এক ঐতিহাসিক স্থানে। ততদিনের জন্য ভালো থাকবেন। গুড বাই, নমস্কার।